ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আগের দিন আমি ক্লাস 11 এর কেমিস্ট্রির যে ফার্স্ট ইউনিট সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি থেকে 1 থেকে 6 নম্বর অবধি কোশ্চেনগুলো দিয়েছিলাম। আজকে বাকি কোশ্চেনগুলো আমি এখানে দেখাচ্ছি, তোমরা দেখো। 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটি ধাতব ক্লোরাইডে ধাতুর পরিমাণ 57.9%, যদি ধাতুর আপেক্ষিক তাপ 0.0324 ক্যালোরি ডিগ্রি ইনভার্স গ্রাম ইনভার্স হয়, তবে ধাতুটির পারমাণবিক ভর হবে। বলে 4টে অপশন রয়েছে। এখানে আমায় কি করতে হবে, এখানে অ্যান্সার বার করার জন্য প্রথমে আমায় করতে হবে কি, প্রথমে আমাকে ধাতুর পরিমাণ যেহেতু বলে দিয়েছে, আমাকে ক্লোরিনের পরিমাণ বার করতে হবে। তাহলে এখানে ক্লোরিনের পরিমাণ কত হবে, তাহলে 100 গ্রামে ধাতু বলে দিয়েছে কত, ধাতু বলেছে 57.9, যেহেতু পার্সেন্টেজ আমি এখানে লিখতে পারি 100 গ্রামে এত গ্রাম আছে। আর 100 গ্রামে ক্লোরিন তাহলে কত আছে, ক্লোরিন আছে 100 মাইনাস 57.9, মানে এখানে আসছে তোমার 42.1 গ্রাম। ঠিক আছে, তাহলে ওই ধাতুটির তুল্যাঙ্ক ভার কত হবে, ধাতুটির তুল্যাঙ্ক ভার কত হবে, ধাতুটির তুল্যাঙ্ক ভার হবে এই যে ধাতুর পরিমাণ ডিভাইডেড বাই ক্লোরিনের পরিমাণ ইন্টু 35.5। এটা আমাদের সেই ক্লোরিন স্কেলে তুল্যাঙ্ক ভারের যে সংজ্ঞা সেই অনুযায়ী। তাহলে এইটা করলে ক্যালকুলেশন অ্যারাউন্ড না অ্যাপ্রক্সিমেটলি বলা যেতে পারে 48.82 আসবে। তবে তাহলে ধাতুর তুল্যাঙ্ক ভার আমার বেরিয়ে গেল। তাহলে একটা সূত্র ছিল ডুলং পেটিটের সূত্র, যেখানে ছিল কি আনুমানিক, এক্স্যাক্টলি ছিল না কিন্তু, আনুমানিক পারমাণবিক ভর সমান সমান 6.4 বাই আপেক্ষিক তাপ, 6.4 বাই আপেক্ষিক তাপ। তাহলে এইখানে দেখো আপেক্ষিক তাপ দেওয়া আছে, তাহলে 6.4 বাই আপেক্ষিক তাপ আমি যদি করি 0324, তাহলে সেইটা আসবে 197.53, মানে যদি ভাগ করা যায় তাহলে এটা আসবে 197.53। তাহলে এটা আমার আনুমানিক পারমাণবিক ভর বেরোলো, কিন্তু দেখো এখানে অপশনে কোথাও 197 নেই। তাহলে এখানে আমায় কি করতে হবে, আনুমানিক পারমাণবিক ভর থেকে আমাকে এক্সাক্ট পারমাণবিক বার করার জন্য ধাতুর যোজ্যতাটা বার করে নিতে হবে। কি করে যোজ্যতাটা বার করবো, দেখো এই আনুমানিক পারমাণবিক ভরকে যদি আমি ধাতুটির তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করে দিই, মানে আমার যে ফর্মুলাটা ছিল না A ইকুয়ালস টু E ইন্টু ভি, তাহলে এখানে ভি ফর ভ্যালেন্সি বা যোজ্যতা বার করার জন্য কি করতে হবে, অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে অ্যাটমিক ওয়েট কত এসছে, এখানে অ্যাটমিক ওয়েট এসছে 197.53, আর ইকুইভ্যালেন্ট ওয়েট কত এসছে ধাতুটির, ইকুইভ্যালেন্ট ওয়েট এসছে 48.82। তাহলে এটা যদি ভাগ করা যায় তাহলে ভ্যালেন্সি আসবে নিয়ার অ্যাবাউট 4 এর মতো, তাহলে ভ্যালেন্সি আসবে নিয়ার অ্যাবাউট 4 এর মতো। তাহলে এবার ধাতুটির সঠিক পারমাণবিক ভর হবে, সঠিক পারমাণবিক ভর হবে তাহলে তুল্যাঙ্ক ভার ইন্টু যোজ্যতা। তাহলে তুল্যাঙ্ক ভার ওর কত আছে, তুল্যাঙ্ক ভার আছে দেখো 48.82, এই যে 48.82 ইন্টু যোজ্যতা কত বেরোলো, যোজ্যতা 4। তাহলে এইটা যদি গুণ করা হয় তাহলে এটা আসবে 195.28। তাহলে এই যে 195.28, তাহলে এইখানে দেখো 195 আমার কিন্তু অপশনে রয়েছে, তাহলে 7 এর আনসারটা হবে 195। যখনই এরকম দেওয়া থাকবে আপেক্ষিক তাপ আর এরকম ধাতুর পরিমাণ, তা চেষ্টা করবে আগে প্রথমে কি, আগে এই ডুলং পেটিটের সূত্র দিয়ে আনুমানিক পারমাণবিক ভরটা বার করে নেবে। সেটা বার করার পর কি করবে, সেটা বার করার পর ধাতুর তুল্যাঙ্ক ভার দিয়ে ভ্যালেন্সি বা যোজ্যতাটা বার করবে ধাতুর, তারপরে আবার ওই ফর্মুলায় বসিয়ে ধাতুর সঠিক পারমাণবিক ভরটা নির্ণয় করবে। তো 8 নম্বর কোশ্চেনটা, 8 নম্বরটা কি বলেছে, নিম্নলিখিত কোনটিতে পরমাণুর সংখ্যা সর্বাধিক।
এখানে 4টে অপশন রয়েছে, দেখো এখানে দেখলেই ভালো করে বুঝতে পারবে। এইবার এইখানে আমাকে দেখার জন্য প্রথমে কি করতে হবে, পরমাণু সংখ্যা সর্বাধিক খোঁজার জন্য আগে প্রত্যেকের আমার কি করতে হবে, পারমাণবিক ভরটা বা গ্রাম পরমাণু সংখ্যা মানে কত ওজন সেটা বার করে নিতে হবে। তাহলে আমি যদি দেখি যে 108, আমি এজির ক্ষেত্রে যদি বলি, এজির ক্ষেত্রে হচ্ছে কি 108 গ্রাম এজি বলতে পারো আমরা। তাহলে 1 গ্রাম পরমাণু, 108 গ্রাম এজি মানে 1 গ্রাম পরমাণু এজি। প্রথমে সংখ্যাগুলোকে প্রত্যেকে 1 গ্রাম পরমাণু মানে কত গ্রাম সেটা আগে বার করে নেবে, তারপরে দেখবে যে 1 গ্রামে কত আসছে। তাহলে 108 গ্রাম এজি মানে 1 গ্রাম পরমাণু, তাহলে 1 গ্রাম এজি মানে কত হচ্ছে, 1 গ্রাম এজি মানে হচ্ছে 1/108 গ্রাম পরমাণু অফ এজি। তাহলে এজির ক্ষেত্রে এই জিনিসটা আসছে। লোহার ক্ষেত্রে কত আসবে, লোহার ক্ষেত্রে আসবে 1 গ্রাম আয়রন ইজ ইকুয়ালস টু 1/55.8, মানে এটা যদি অ্যারাউন্ডে বলতে চাও 56ও বলা যেতে পারে। তাহলে 55.8 গ্রাম পরমাণু অফ এফি। আর কার অপশন আছে, ক্লোরিন। তাহলে 1 গ্রাম ক্লোরিন ইজ ইকুয়ালস টু 1 ক্লোরিন আমরা জানি 35.5 এত গ্রাম পরমাণু, এত গ্রাম পরমাণু। লাস্টে কে বই রয়েছে, লাস্টে বই রয়েছে ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের কত, 1 গ্রাম ম্যাগনেসিয়াম ইজ ইকুয়ালস টু 1/24 গ্রাম পরমাণু অফ ম্যাগনেসিয়াম। এইবার এখানে দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে যে এখানে কি কি আসছে, 1/108, 1/55.8, 1/35.5, 1/24। তাহলে এখানে কোনটিতে পরমাণু সংখ্যা সর্বাধিক রয়েছে। এখানে মাথায় রাখতে হবে এই যে ডিভিশনগুলো করলে যার ভ্যালুটা সব থেকে বেশি আসবে সেই ক্ষেত্রেই কিন্তু গ্রাম পরমাণু বেশি পরিমাণে রয়েছে, অর্থাৎ পরমাণু সংখ্যা সর্বাধিক রয়েছে। তাহলে সেই দিক থেকে যদি দেখো তাহলে সব থেকে বেশি রয়েছে এইটা ম্যাগনেসিয়াম, তারপরে ক্লোরিন, তারপরে আয়রন এবং তারপরে এজি। তাহলে এখানে সব থেকে বেশি যে অপশনটা সেই অপশনটা হচ্ছে 1 গ্রাম ম্যাগনেসিয়াম, এটাই হচ্ছে উত্তর। এবার দেখো 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের রেশিও দিয়ে দিয়েছে, যদি যৌগটির বাষ্প ঘনত্বের মান অক্সিজেনের 2.813 গুণ হয় তাহলে যৌগটির আণবিক সংকেত হবে। আচ্ছা, প্রথমে এখানে যে আমার রেশিওটা দিয়ে দেওয়া আছে সেখান থেকে আমি একটা স্থূল সংকেত পেয়ে যাব। তাহলে স্থূল সংকেত পাবো কি, সি একটা আছে, এইচ কটা আছে, দুটো, অক্সিজেন একটা আছে, তাহলে স্থূল সংকেত পেলাম এইটা। এবার এখান থেকে আমি কি করতে হবে, আরেকটা জিনিস বলেছে দেখো, যৌগটির বাষ্প ঘনত্বের মান অক্সিজেনের 2.813 গুণ। এবার অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, অক্সিজেনের তাহলে বাষ্প ঘনত্ব, অক্সিজেনের যে বাষ্প ঘনত্ব সেটা হবে কত, সেটা হবে m/2 মানে হচ্ছে তোমার 16, অক্সিজেনের বাষ্প ঘনত্ব হবে 16। তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব যদি 16 হয় তাহলে যৌগটির বাষ্প ঘনত্ব কত হবে, যৌগটির বাষ্প ঘনত্ব হবে অক্সিজেনের 2.813 গুণ যেটা দেওয়া আছে। তাহলে অক্সিজেনের এত, তার সাথে 2.813 গুণ করলে ওই আসবে অ্যাপ্রক্সিমেটলি 45। তাহলে যৌগটির বাষ্প ঘনত্ব আসবে অ্যাপ্রক্সিমেটলি 45। তাহলে যৌগটির বাষ্প ঘনত্ব আমি পেয়ে গেলাম। তাহলে m = 2d ফরম্যাটে কি, যৌগটির আণবিক ভর কত আসবে, 2 ইন্টু ভেপার ডেন্সিটি মানে 45, তাহলে কত আসবে 90। তাহলে যৌগটির আণবিক ভর আমি কিন্তু পেয়ে গেলাম। এইবার একটা ফর্মুলা ছিল যে স্থূল সংকেত অনুযায়ী ওজন, মানে এখানে স্থূল সংকেত কি ছিল এইটা, তার মানে CH2O হোল N ইজ ইকুয়ালস টু যৌগটির যে আণবিক ভর হবে। তাহলে স্থূল সংকেত অনুযায়ী যে ভর সেটা ইন্টু N ইকুয়ালস টু যৌগটির যে আণবিক ভর। তাহলে এখানে স্থূল সংকেত অনুযায়ী ওজন এটা কত হচ্ছে, স্থূল সংকেত অনুযায়ী ওজন হচ্ছে এখানে 12 যোগ 1 ইন্টু 2 যোগ 16 ইন্টু N ইকুয়ালস টু 90। তাহলে সেখান থেকে যদি ক্যালকুলেট করা যায় তাহলে এখানে আসবে N ইকুয়ালস টু 90/30, N ইকুয়ালস টু 90/30। তাহলে এখানে যদি কাটাকুটি করো এখানে N এর ভ্যালু আসবে 3। তাহলে যৌগটির
যে আণবিক সংকেত হবে, যৌগটির যে আণবিক সংকেত হবে সেটা কি ছিল, সেটা হচ্ছে CH2O হোল N। তাহলে N এর ভ্যালু এখানে আমি কত পেলাম, N এর ভ্যালু পেলাম 3। তাহলে এখানে কি হয়ে যাবে, আমি ডাইরেক্ট লিখছি, এখানে 3 বসালে তাহলে এখানে যাবে C3 3 দুগুণে 6 H6O3। আশা করি বোঝা গেছে এটা। তাহলে এটাই হবে উত্তর। তা দেখে নি কোন অপশনে রয়েছে C3H6O3। তাহলে এখানে অপশন হবে অপশন এ। তাহলে এটা হবে উত্তর। দেখবো পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনে কি বলেছে, 1 মিলিমোল সমান সমান কত মোল। তাহলে 1 মিলিমোল মানে তোমরা উত্তরটা আশা করি জানো, এটা হবে 10⁻³ মোল। এবার দেখা যাক 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে। এই অঙ্কটা মানে এটা খুব ইন্টারেস্টিং। একটি গ্যাস মিশ্রণে মিথেন ও নাইট্রোজেন গ্যাসের ভরের অনুপাত 1:4 হলে ওই মিশ্রণে তাদের অনুসংখ্যার অনুপাত কত হবে। তাহলে এখানে দেখে নি, প্রথমে আগে একটা ছোট্ট জিনিস বার করে নি। CH4 এর কত হচ্ছে ওজন, CH4 এর ওজন হচ্ছে 12 + 4 মানে 16। আর নাইট্রোজেনের কত হচ্ছে, নাইট্রোজেনের হচ্ছে 14 × 2 মানে 28। প্রথমে আমরা এদের আণবিক ওজনটা বার করে নিলাম। এইবার কি করতে হবে, এখানে বলে দিয়েছি কি দেখো, ভরের অনুপাত 1:4। তাহলে ভরের অনুপাত, কার ভরের অনুপাত, CH4:N2 = কত বলেছে, 1:4। তাহলে এই ক্ষেত্রে আমি যদি ধরি যে CH4 এর ভর হচ্ছে x গ্রাম আর নাইট্রোজেনের যে ভর সে ভর হচ্ছে 4x গ্রাম। ভালো করে বুঝবে জায়গাটা। CH4 এর যদি x গ্রাম হয়, নাইট্রোজেনের যদি ভরের হয় 4x গ্রাম, তাহলে CH4 এর গ্রাম অনুসংখ্যা কত হবে। তাহলে CH4 এর গ্রাম অনুসংখ্যা হবে, CH4 এর গ্রাম অনুসংখ্যা হবে কি, আমি ভরকে যদি আণবিক ভর দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে, x/16। আর নাইট্রোজেনের ক্ষেত্রে এটা কি হবে, নাইট্রোজেনের ক্ষেত্রে এটা হবে 4x/28। এবার যদি আমি এই দুটোর অনুপাত বার করি, তার মানে এখানে বলা যেতে পারে তাহলে গ্রাম অনুসংখ্যার অনুপাত, তাহলে অনুপাত কত হবে, CH4:N2 এখানে বলা যেতে পারে x/16 4x/28। তাহলে এখানে x কেটে যাবে, অনুপাতটা করলে এখানে তোমার আসবে 7:16। এই অনুপাতটা করলে তোমার এখানে আসবে 7:16। তাহলে এখানে অপশনটা কোথায় আছে, এখানে অপশন আছে এ। তাহলে এটার আনসার হবে এ, 7:16। এবার আসছি 12 নম্বর কোশ্চেনটা। 12 নম্বর কোশ্চেনটা বলেছে কি, একই চাপ ও উষ্ণতায় 100 ml CO2 ও 100 ml NH3 এর মধ্যে বলে 4টি অপশন দিয়েছে। আচ্ছা, এখানে একটু অ্যাভোগাড্রো প্রকল্পটা আমি একটু মনে করিয়ে দিই। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে। তাহলে এখানে অণুর সংখ্যার কিন্তু কোনো পার্থক্য আমরা পাবো না, কেন এই দুটো ক্ষেত্রেই অণুর সংখ্যা সেম হবে। তাহলে এখানে ভরটা দেখতে হবে কার বেশি আছে। তাহলে যার ভর বেশি আছে সেই অনুযায়ী আমার এখানে অপশনটা চুজ করতে হবে। তাহলে এখানে প্রথমে দেখে নেওয়া যাক CO2 আণবিক ভর কত। CO2 আণবিক ভর হচ্ছে 44। আর অ্যামোনিয়ার আণবিক ভর কত, অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 14 আর 3 17। তাহলে এই ক্ষেত্রে দেখে বলা যেতে পারে যে CO2 আণবিক ভর বা অণুর ভর যেটা বলা যেতে পারে, একটি অণুর ভর এই অ্যামোনিয়ার একটি অণুর ভরের থেকে অনেকটা বেশি, কেন CO2 44। তাহলে এখানে আমার অপশনটা হবে যে CO2 ভর অ্যামোনিয়ার তুলনায় বেশি। তাহলে অপশন সি হবে উত্তর। 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে, সমচাপ ও উষ্ণতায় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন স্টিম এর আয়তনের অনুপাত হলো 2:1:2। এটি ব্যাখ্যা করা যায় বলে 4টে অপশন রয়েছে, মিথানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র আর স্থিরানুপাত সূত্র। মোটামুটি সূত্র কটা যারা করেছো তারা জানো উত্তরটা কি হবে। সেই উত্তরটা হবে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। কেন এখানে মাথায় রাখবে আয়তন দেওয়া আছে, এই আয়তনের মাত্র একটাই রয়েছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, বাকিগুলো কিন্তু ভরের। এবার চলে এসেছি ভিডিওর একদম শেষের দিকে।
আর দুটো প্রশ্ন পড়ে রয়েছে 14 আর 15। 14টা দেখি কি বলেছে। এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর যদি 1.16 গ্রাম হয় তাহলে সম্ভাব্য গ্যাসটি হলো, এখান থেকে আমায় খুঁজে বার করতে হবে। তাহলে মোলের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে একটা জিনিস মাথায় থাকবে, আমি বার করে দেখাচ্ছি। তাহলে 1 লিটারে গ্যাসটির ভর কত? 1.16 গ্রাম। আমায় বার করতে হবে 22.4 লিটারে। 22.4 লিটারে কত হবে? 1.16 ইন্টু 22.4 গ্রাম, মানে এখানে আসবে অ্যাপ্রক্সিমেটলি মানে 25.9 আসবে, 9-8 সামথিং কিছু একটা আসবে। তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি আমি লিখতে পারি 26। ঠিক আছে, মানে 22.4 লিটারে যেটা হবে সেটাই ওর 1 মোল সংখ্যক কণাকে মানে অণুকে নির্দেশ করে এবং এত গ্রাম তার আণবিক ভরকে নির্দেশ করে। তাহলে এখানে দেখতে হবে, খুঁজে বার করতে হবে আমার কার আণবিক ভর 26। এখানে ভালো করে দেখলেই বোঝা যাবে। দেখো CH4 এর কত হচ্ছে 12 আর 4 16, এখানে কত হচ্ছে 12 আর এদিকে 16 28, এখানে কত হচ্ছে 16 দুগুণে 32, এখানে কত হচ্ছে দেখো এখানে হচ্ছে কিন্তু 12 দুগুণে 24 আর দিয়ে 26। তাহলে এখানে অপশন কোনটা হবে? আশা করি সবাই বুঝতে পেরেছো, এই হবে অপশন। এরকম টাইপের কোশ্চেন দেওয়া থাকলে 22.4 লিটারে কত গ্রাম সেটা বার করবে, সেটাই হবে তার আণবিক ভর বা আণবিক ওজন। সেইখান থেকে খুঁজে বার করতে হবে সম্ভাব্য গ্যাস কোনটি হবে। এবার আসছি লাস্ট কোশ্চেনে, বলেছে 1.6 গ্রাম মিথেনে ইলেকট্রন সংখ্যা কত। এখানে আগে একটু মিথেনের সংকেত লিখে আমি ইলেকট্রন সংখ্যাটা একটু বার করে আগে দেখাই, তারপরে পুরোটা দেখাচ্ছি। তাহলে এখানে এর ইলেকট্রন সংখ্যা কত হবে? 6টা। এর ইলেকট্রন সংখ্যা কত হবে? 4টে। তাহলে টোটাল কটা হবে? টোটাল হবে 6 আর 4 10টা ইলেকট্রন আছে। 10টা যদি ইলেকট্রন হয় আর অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে যদি তাকে গুণ করা হয় তাহলে 10 ইন্টু মোল সংখ্যা, মানে মিথেনের কত মোল সংখ্যা হবে সেটা বার করতে হবে, ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার মানে 6.022 ইন্টু 10⁻23। তাহলে মোল সংখ্যাটা আমি বার করছি, তার আগে এখানে দেখে নাও এই যে জিনিসটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। তাহলে ইলেকট্রন সংখ্যাটাকে মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলেই কিন্তু টোটাল ইলেকট্রন সংখ্যা আমি পেয়ে যাব। তাহলে এবার এখানে মোল সংখ্যাটা কত আছে দেখো। মোল সংখ্যা আমি বলেছিলাম আগের ভিডিওতে, আশা করি মনে আছে, গিভেন বাই অ্যাকচুয়াল করে নেবে। গিভেন বাই অ্যাকচুয়াল মানে এর কত গ্রাম দেওয়া আছে আর মিথেনের অ্যাকচুয়াল কত। দেখো মিথেনের আগেরটা দিয়ে দেখেছো, মিথেনের অ্যাকচুয়াল হচ্ছে 16, মানে অ্যাকচুয়াল যে আণবিক ভর যেটা বলা যেতে পারে। তাহলে গিভেন কত 1.6, অ্যাকচুয়াল কত 16। তাহলে এখানে যদি আমি পয়েন্টটা তুলে দিই তাহলে নিচে একটা শূন্য চলে আসবে, তারপরে 6.022 ইন্টু 10⁻23 ওটা তোমার পড়ে রয়েছে। তাহলে এখানে দেখো 16 10 কে 160, 10 10 কেটে যাবে, তাহলে কি পড়ে রইল 6.022 ইন্টু 10⁻23, মানে অ্যাভোগাড্রো নাম্বার ইটসেলফ পড়ে রইল। তাহলে এখানে কি বলা যেতে পারে 1.6 গ্রাম মিথেনে ইলেকট্রন সংখ্যা কত। দেখো 4টে অপশন রয়েছে, তার মধ্যে আমার অপশন হচ্ছে অপশন সি। আশা করি ভিডিওটি বোঝা গেছে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও, আর কোন টপিকে ভিডিও চাও সেটাও আমাকে জানালে আমি সেই টপিকে ভিডিও বানিয়ে আপলোড করব।